বরঞ্চ আল্লাহ তাআলা যে বাধা আমাদের বুকের উপর থেকে সরাইলেন তার শুকরিয়া আদায় করার জন্য আগের চাইতে কয়েক গুণ বেশি কাজ করা, এবং সেটা যদি আমরা করতে পারি তাহলে সত্যিকার অর্থে আল্লাহর শুকরিয়া আদায় করা হবে নিয়ামত। এরপরে অন্যায়ভাবে আগস্টের 1 তারিখ আমাদেরকে নিষিদ্ধ করলো, আল্লাহ তাআলা সেটাও 23 দিনের মাথায় আমাদেরকে ফিরিয়ে দেন। অবশ্যই আমাদের পাওনা ছিল 5 তারিখে এটা ফেরত পাওয়া, কিন্তু আমরা সবসময় ব্যক্তির চেয়ে দলের চেয়ে দেশকে জাতিকে গুরুত্ব দিই। অন্যরা স্লোগান দেয় কিন্তু উল্টাটা করে, আর আমরা স্লোগান দিয়ে সেটাই আমল করার চেষ্টা করি। এই জন্য আমাদের দলীয় বিষয়টা সেদিন আমরা উত্থাপন করিনি। আমরা প্রমাণ করেছি যে দেশই আমাদের সাবজেক্ট, জাতি আমাদের সাবজেক্ট, মানুষ আমাদের সাবজেক্ট। আলহামদুলিল্লাহ, এই সম্মানটা আল্লাহ তাআলা দিয়েছেন আমাদেরকে, এই জন্য আল্লাহর দরবারে লাখ শুকরিয়া। যারা চরম দাপটের সাথে 15.5 বছর এই দেশে মানুষের উপর অনেক কিছু করেছেন, অনেক মানুষের তার হক থেকে তাকে বঞ্চিত করেছে, কিন্তু আখের কি শেষ রক্ষা হয়েছে? হয়নি। এখন সম্মানের জায়গায় আল্লাহ যাকে সম্মান দিতে চান সে ফিরে আসবে, আর যাকে আল্লাহ সম্মান উঠাই দিতে চান তার জন্য কোনো সম্মান থাকবে না। আল্লাহ তাআলা ক্ষমতা দেওয়ারও মালিক, ক্ষমতা নেওয়ারও মালিক। তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ ইজ্জত দেওয়ার মালিক, জিল্লতিও দেওয়ার। আল্লাহ যাকে দিবেন, যা দিবেন এটা পরিবর্তন করা শক্তি কারণ। আমরা অবশ্য মানবতা কোনো মানুষের ধ্বংস কামনা করি না। আমরা চাই আল্লাহ তাদেরকে, আল্লাহর কাছে আমাদের মিনতি, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন, আমাদেরকে আল্লাহ কামিল হেদায়েত নসিব করুন। আমরা মানুষের জন্য বিরক্ত হয়ে হেদায়েত কামনা করব না, আমরা ইখলাসের সাথে করব। সমস্ত মানুষকে যদি আল্লাহ জান্নাতে দেন আমার কি কোনো অসুবিধা আছে? নাকি আমার জায়গা জান্নাতে হবে না? আল্লাহ দিতে চাইলেন, আল্লাহর ভান্ডারে কোনো কমতি নাই। আমরা চাইতে থাকি, আল্লাহ কাকে কবুল করবেন এটা তার মালিক। আমাদের মানসিকতা বদলাতে হবে, মানুষের কল্যাণকামী হতে হবে। আমাদের সহ্য গুণ, আমাদের ফারসাইটেডনেস, দূরদর্শিতা, এগুলো আমাদের অনেক বাড়াতে হবে। মনকে অবশ্যই বড় করতে হবে, মানবতাকে ধারণ করতে হবে। এতে যে যাই বলুক বলতে থাকুক, আমরা আমাদের আল্লাহকে খুশি করার জন্য দিন শেষে ইনশাআল্লাহ আমাদেরই নৈতিক বিজয় হবে কারণ ইনশাআল্লাহ। আর যদি এই জায়গাগুলো আমরা তৈরি করতে না পারি, খোলা মনে মানুষের সাথে মিশতে না পারি, যদি ফিনফিনা কাপড় নিয়ে হাঁটি আর নিজেকে একটা কিছু মনে করি সমাজের যে আমি একটা কিছু, সর্বনাশ, আপনি ধ্বংস হয়ে গেছেন। এটা থেকে আল্লাহ আমাদেরকে সবাইকে হেফাজত করবে। এটা অন্তরের নাপাকি, এটা শয়তানের নিক্ষিপ্ত ষড়যন্ত্র। এই নাপাকি এবং ষড়যন্ত্র থেকে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করবে। এই ক্ষেত্রে আমার একটা বিশেষ অনুরোধ, অন্যান্য সকল দলের সাথে অবশ্যই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখবেন, বিশেষভাবে বন্ধুত্ব সম্পন্ন সম্পর্ক গড়ে তুলবেন যারা দ্বীনি মহল। জানবেন এরাই আমাদের আদর্শিক ভাই। আমি জানি না আমার কোনোদিন বাদ যায় কিনা, শেষদায় গিয়ে কমপক্ষে এটা আল্লাহর কাছে আমি দেখতে চাই যে আল্লাহ ইমানদারদেরকে তুমি একটা ঐক্য বানাই দাও। আল্লাহ কিভাবে দিবেন আল্লাহ ভালো জানেন। আল্লাহর কাছে ওইটা নিয়ে আমাদের কোনো ডিমান্ড দেওয়ার দরকার নেই। আল্লাহর কাছে শুধু আমাদের আরজটা পেশ করে রাখা দরকার। 5 তারিখে এরকম হবে আমরা কেউ কল্পনা করেছি? এই ছেলেরা কল্পনা করেছে। এই ছেলেদের সাথে আমাদের মূল সংগঠনের দায়িত্বশীলরাও রাত জেগেছে, দফায় দফায় বসেছেন, তাদের জন্য দোয়া করেছেন, পরামর্শ দিয়েছেন। শেষ পর্যন্ত সংগঠন সিদ্ধান্ত নিয়েছে যে ছেলেদের দ্বারা আর সবকিছু সম্ভব নয়, এখন আমাদের সর্বশক্তি নিয়ে ঝাঁপাই করতে হবে। শেষের 4-5টা দিন এমনই ছিল। বিশেষ করে আমাদেরকে নিষিদ্ধ ঘোষণা করার পরে আমরা আর পিছনের দিকে তাকাই, যে এখন আমাদেরকে সামনের দিকে যেতেই হবে এবং যত রিস্ক নেওয়ার সমস্ত রিস্ক আল্লাহর উপর ভরসা করে নিতে হবে। আলহামদুলিল্লাহ, শুধু আমাদের কারণে নয়, এই জমিতে অসংখ্য মুসলিম বান্দাবান্দির কারণে আল্লাহ আমাদেরকে নাজাত দিয়েছেন। বর্তমানে যারা সরকারে আছেন তারা যতদিন জনকল্যাণে কাজ করবেন আমাদের সমর্থন সহযোগিতা তারা পাবে। কোন সময় যদি আমরা দেখি যে তারা উল্টাপাল্টা শুরু করে দিয়েছেন, আমরা চেষ্টা করব সংশোধন করার। আমাদের সংশোধনী কবুল না করলে আমরা সাথে সাথে প্রতিবাদ করবো, কেউ করুক অথবা না, এটার আমরা পরোয়া করবো না, কারণ এটাই আমাদের দায়িত্ব। তো এই জন্য আমরা দোয়া করি তারা যেন ব্যর্থ না হয়। আমরা দোয়া করি তারা যেন জনগণের স্বার্থের বিপক্ষে কোনো পদক্ষেপ না নেয়। এখানে অনেকগুলো মাদ্রাসা আছে, দ্বীনি মার্কাজ আছে, আলহামদুলিল্লাহ এখন তারা আমাদেরকে অনেক মহব্বত করে। রাস্তাঘাটে হাঁটলেও টের পাই, তাদের কাছে গেলেও টের পাই। আবার তারা আমাদের কাছে যখন আসেন তখন আমরা টের পাই। এটা অতীতে ছিল না, এই সবগুলো আল্লাহর দান। আমাদের মুরব্বীদের রক্তের এটা আওয়াজ, ওই রক্ত আওয়াজ দিচ্ছে এখন।
শহীদ আমির যেমন বলেছিলেন যে আমার রক্ত ইনশাআল্লাহ পরিবর্তনের সূচনা করবে। এখন মনে হয় যে এই রক্তের প্রত্যেকটা ফুটা নয়, প্রত্যেকটা কণিকা কাজে লাগছে। আলহামদুলিল্লাহ, এটার শুকরিয়া আদায় করবো আমরা এবং কাজের মাধ্যমে করবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সুবহানাল্লাহ।